ওকে, আমরা আরেকটি ক্রিয়েটিভ লোগো আমি আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবের জন্য দিচ্ছি। ঠিক আছে? দেখেন, একটা এলিপস টুল নেব, এরকম গোল। ওকে, এটা বন্ধ থাকবে ফিল্ডটা। অল্টার চেপে শিফটে ধরে এতটুকু দিবেন। এটা সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে এই যে নিচে এখানে অল্টার চেপে একটা ক্লিক দিবেন। এখানে লিখবেন 60 ডিগ্রি, কপি করবেন। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করবেন। এই যে এটা আছে না, এটাকে ধরে অল্টার চেপে এদিকে নিয়ে আসবেন একদম ঠিক এই বরাবর। এই যে এটা যেন এখানে থাকে, হ্যাঁ, এরকম। রোটেট টুলে ক্লিক করে অল্টার চেপে এই পয়েন্টে একটা ক্লিক দিবেন, তারপরে এখান থেকে কপি করবেন। কন্ট্রোল ডি, 1 2 3 4 চারবার দিবেন। এটাকে সিলেক্ট করে অল্টার চেপে এটাকে একপাশে একটা নিয়ে নেবেন, রাখবেন ভবিষ্যতের জন্য। ঠিক আছে? এই যে এটা পুরাটা সিলেক্ট করেন। সিলেক্ট কইরা অল্টার শিফট চেপে এখান থেকে আরেকটা নেন। ঠিক আছে? এটা একটু এইদিকে নিয়ে আসি। ধরেন এখানে আমি রাখলাম। ঠিক আছে? এখানে রাখেন। ওকে, এখন কি করব? এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই যে ফটকা মাছের মতন এটুক আছে না, এটুককে সিলেক্ট করব। তা আমরা কি করব, পুরোটা প্রথম সিলেক্ট করব, সিলেক্ট করে রোটেট টুলে যাব। এই রোটেট টুলে গিয়ে এই ভদ্রলোককে কালো করে দিব। ওকে, কালো করার পরে এই যে এখান থেকে দৌড়ে এই পর্যন্ত একটা টান দিব, এই যে এতটুকু। বাস কালো হয়ে গেছে, নো টেনশন। ওকে, কালো করলাম। কালো করে শুধু এটা সিলেক্ট করব। হুম, এটা সিলেক্ট করে এটাকে ঘোরাবো, আবার রোটেট টুলে যাব, শিফট অল্টারে ধরে এই বিন্দুতে এটার সাপেক্ষে ওরে ঘোরাবো। এই যে এটা ৬০ ডিগ্রি ওকে কপি করলাম। দেখেন এখানে একটা আসলো, কন্ট্রোল ডি, এই দেখেন। ঠিক আছে? তারপরে এখানে যাবা, এখানে একটা ক্লিক দিবা। শিফটে ধরে এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। ওকে, এই যে শিফটে ধইরা এই পর্যন্ত সিলেক্ট করলাম। করার পরে ওরে ধইরা আস্তে করে ধরে ১ মিনিট। এটা সিলেক্ট হয় নাই। শিফটে ধরে এটাও সিলেক্ট। হ্যাঁ, আস্তে করে ধরে এইখান থেকে ওরে সরায় নিব, এই যে এই জায়গায়। ঠিক আছে? তো এই যে এটাকে পুরাটা আমি ডিলিট করে দেব। এটা আমার ফ্রেম, এটা দিয়ে আমি কাজ করছি। এখন পুরোটাকে ধরবো, ধরে আবার এইখানে নিয়ে আসবো। ও আসতেছে না, তাই না? দাঁড়াও, আমি আবার আগের জায়গায় যাই। আমি একটা কাজ করি, পুরোটা ধরে রাইট ক্লিক করে গ্রুপ করে ফেলি, তাহলে আসবে। ওকে, এখন এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করে ফেললাম। এটাকে সিলেক্ট করব পার্টিকুলার। এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট, এই যে টুলটা তার নাম হলো গ্রেডিয়েন্ট টুল, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই ভদ্রলোক আসবে। এই ভদ্রলোককে বললাম, বাবা তুমি কালার চেঞ্জ করো। এই দেখো এখান থেকে কালার চেঞ্জ। এই যে স্ট্যান্ডটা দেখতেছেন না, এটার উপরে এইখানে আমি একটা কালার দিতে চাই। কি কালার দিতে চাই? এখানে রেড কালার, দেখেন রেড। এখানে আমি একটা কালার দিতে চাই। এখানে কি কালার দিতে চাই? এরকম হোয়াটএভার আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে,
এটা গেল। তারপরে আবার এখানে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম, আবার গ্রেডিয়েন্ট কি হলো, এটা কাটাও। এখানে গিয়ে আমি এখান থেকে বলবো তুমি আসো, তুমি আসার পরে বললাম গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম, এখানে ওরে নিলাম ধরো এরকম একটা কালার, তারপরে এখানে চাইলে মন চাইলে কালার দিতে পারবো আমরা, তাই না, যে কোনো কালার নিতে পারি আমরা, there is no issues। ওকে, তারপরে আবার এখানে ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করার পরে আবার গ্রেডিয়েন্ট টুল ক্লিক, নো প্রবলেম। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এই যে এটাতে ক্লিক করে আমরা এখানে গিয়ে ওকে চেঞ্জ করে দিব। এবার এটা নিব, এই দেখো, কারণ এখানে তো সাদা, বলবো নো সাদা, আমি এখানে রেড দিতে চাই। ওকে, এটা আবার রেডিয়াল গ্রেডিয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আবার এখানে যাবা, এখানে গিয়ে এটাকে ক্লিক দিব। এবার কি কালার নিব, তো স্কাই 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 স্কাই, এখানে যাই, এখানে কি আরো আছে, ওকে, ডাউনলোড দেওয়ার দরকার নেই, আমাদের এখানে অনেক কালার আছে। হ্যাঁ, আমরা এবার সিলেক্ট করব এই কালারটা, ঠিক আছে। তারপরে এখানে যাই, এখানে গিয়ে আমরা এবার ক্লিক নিব, সিলেক্ট করতে পারি, এটা কি কালারে বাবা, হ্যাঁ চলে না, এটা কি কালার, এটাও চলে, এটাও নিতে পারি। তারপর আবার এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে আমরা একটা কালার নিতে পারি। না, এটাই ভালো, ঠিক আছে। ওকে, দেন হোয়াট উইল ডু, আমাদের কাজ শেষ। আপনি চাইলে এখানে কালার দিতে পারেন, এখানে হলুদ দেন, তারপরে অল্টারে ধরে এটার চাপ দেন, অল্টারে ধরে চাপ দিয়ে আরেকটা হইলো, হুম, খালি রেড 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 রেড, হুম। এখন আমরা যে কাজটা করব, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে যাব, এটা লাগবে না আমার, স্ট্রোকটা কমায় দিব, ইফেক্টে যাব, স্টাইলিকে ড্রপ শ্যাডো করে দিতে পারি, হ্যাঁ, ভেরি গুড। ওকে, দেন আমরা সেটা প্লেটে সাজাতে পারি, কিরকম প্লেট, এরকম একটা প্লেট নিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, অথবা রেড করে দিতে পারি, হোয়াটএভার। তারপরে কি করতে পারি, রাইট ক্লিক করতে পারি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটা দিতে পারেন। আর যদি এটা কালো কালার দিয়ে দেখবেন কোনটা দিলে কেমন দেখা যায়, ঠিক আছে, আই থিঙ্ক এটাই বেটার লাগতেছে। তারপরে এর একটা এটা আমরা একটু ছোট করতে পারি, হুম, ওকে, তারপরে পুরোটা ধরে আমরা গ্রুপ করে দিতে পারি। ওকে, এখন আমরা ছোট করলে দুইটা একসাথে ছোট হয়ে যাবে, এটা করতে পারেন, রাইট ক্লিক, আনগ্রুপ, আমরা এইবার চেঞ্জ করে দিব, এটা দিই, এটা দিই, হোয়াটএভার, এটা দিলেই হয়, এটা দিবেন, রাইট ক্লিক গ্রুপ, ঠিক আছে। আর যদি পিছনে প্লেট না দেই, সরি, রাইট ক্লিক, আনগ্রুপ, তো আমরা কি করতে পারি, শিফটে ধরে এই যে দেখেন সবটিরে একটা গ্রুপ করে দিতে পারি, এই দেখেন, ঠিক আছে।
এটা আমরা ডিলিট করি। আমরা এটা এখানে রাখলাম। তাহলে আমরা দুইটা লোগো, ক্রিয়েটিভ লোগো আঁকলাম। একটা, দুইটা। এখানে একটা রাখি। এই দুইটা। ওকে? Then come another point. ওকে, আচ্ছা এই দুইটাই আঁকেন। মনে হয় এটা এরপরে এটা দিয়ে 10টা লোগো বানানো যাবে। 10টা। ওকে? আমি পরবর্তী ভিডিওতে আরেকটা এটা দিয়ে আরেকটা ভিডিওতে লোগো বানায় দিচ্ছি। কিন্তু আপনাদের জন্য এই দুইটা অ্যাসাইনমেন্ট। ক্রিয়েটিভ লোগো। আজকের লোগোগুলো একটু কঠিন হলেও কষ্ট করে করতে হবে। ঠিক আছে? ইজি, ইজি, ইজি। কঠিন কিছু নাই। পৃথিবীতে কঠিন বলতে কিচ্ছু নাই। সবই সহজ। পারলে। না পারলে তো কঠিন হবেই। ওকে। Okay, thank you very much for watching this video. Bye bye.